আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি এসেছিলাম সাভার বংশী নদীর পাড়ে। তো কিছু লোকজন আমাকে বললেন ইমাম ও খতিবের দায়িত্ব সম্পর্কে একটু আলোচনা করার জন্য, সেই সুবাদে কিছু বলা। সেটা হলো, দেখেন, আমরা যারা ইমাম ও খতিব রয়েছি, বিশেষ করিয়া যারা ইমাম এবং খতিব দুটোতেই রয়েছি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে রয়েছে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াবো, সময় হলে আজান দেবে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াবেন, শুক্রবারে খতিব সাহেব আলোচনা করবেন, আলোচনার মাধ্যমে খুতবা সহকারে নামাজ শেষ করবেন। দায়িত্ব এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি, আমি ইমাম ও খতিব, আপনার আমার কত দায়িত্ব, সেটা হলো আপনার আমার সমাজের মধ্যে অনৈতিক ইসলামিক যে সকল কার্যগুলো পরিচালনা হচ্ছে, কাজগুলো পরিচালনা হচ্ছে, সেগুলো দেখাশোনার দায়ভারও কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনি ইমাম হিসাবে সেটা আপনারও দেখার দায়িত্ব, কেননা হাসরের মাঠে সেই সম্পর্কে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে। অতএব আপনি যখন ইমাম, আপনার সমাজে যত রকমের ইসলামিক কাজগুলি পরিচালিত হচ্ছে সেগুলো দেখাশোনা করা, সেগুলো বন্ধ করা। যেমন একটা সমাজে জুয়া খেলার প্রচলন থাকতে পারে, সেটা যদি ইমাম সাহেব জানেন, সেটা চাকরি পরোয়া না করে, কারণ আপনি ইমামতি করছেন চাকরির জন্য নয়, লিল্লাহের জন্য, আল্লাহর জন্য করছেন। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার সমাজে যদি ইসলামিক কাজ, জুয়া খেলার কোনো আসর থাকে, সেটাকে বন্ধ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সুদের কার্যকলাপ রয়েছে বা সুদের প্রচলন রয়েছে আপনার জানা মতে, সেটাও বন্ধ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে এভাবে আরও যে সকল কাজগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই কাজগুলি বন্ধ করাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া আমরা ইমাম খতিব যারা রয়েছে, আমাদের মুসল্লি অনেক আছে, কিন্তু মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে প্রবেশ করছে, কিন্তু আপনার মুসল্লি, আপনি ইমাম, আপনি খতিব, আপনার মুসল্লিরা মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত বলতে পারে না, ওযু করার ফরজগুলি জানে না, ওযু করার সুন্নত তরিকা জানে না, নামাজের ফরজগুলি জানে না, নামাজের ওয়াজিবগুলি জানে না, নামাজের সুন্নতে মুআক্কাদাগুলি জানে না। আপনি কেমন ইমাম, আপনি কেমন খতিব? আপনি আপনার মুসল্লিদেরকে এই মসজিদে প্রবেশ করা 5টা সুন্নত শিখাইতে পারলেন না, ওযুর 4টা ফরজ শিখাইতে পারলেন না, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ শিখাইতে পারলেন না, সুন্নতে মুআক্কাদা 12টি সুন্নতে মুআক্কাদা শিখাইতে পারলেন না, 14টি ওয়াজিব শিখাইতে পারলেন না। নামাজে কিভাবে দাঁড়াইতে হয়, অনেকে অনেক রকম ভাবে দাঁড়ানোর সুন্নত তরিকা কি, হাত উঠানোর সুন্নত তরিকা কি, হাত বাঁধার সুন্নত তরিকা কি, রুকু সিজদা করার সুন্নত তরিকা কি, কিভাবে নামাজ পড়াটা উত্তম, কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করবেন, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাদেরকে কিভাবে শিখিয়েছেন, সাহাবারা তাবেঈনদেরকে কিভাবে শিখিয়েছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে কিভাবে শিখিয়েছেন, তাবেঈনরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে কিভাবে শিখিয়েছেন, আমরা আলেম ওলামাদের থেকে কিভাবে শিখিয়েছি, সেই হিসাবে আমরা আমাদের মুসল্লিদেরকে আমরা নামাজ শিখাবো। এগুলো ইমামের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি সকল ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান করব, এই বিষয়গুলি যেন আমরা সাবজেক্ট হিসাবে আমরা আমাদের মুসল্লিদেরকে এইভাবে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।